ফেসবুকে যদি আগিয়ে যেতে চাও, সামনে আসা ফটো হোক ভিডিও হোক একটা কিচ্ছু তোমরা ধাক্কা দিবে না। সামনে আসা যে কোনো পোস্ট, তোমাদের যত কাজ থাক, যেমন ধরো কড়াইতে তেল দিয়েছো, এখন মাছটা ছাড়তে হবে, ফেসবুকটা অন করেছো, সামনে একটা ফটো বা ভিডিও চলে আসলো, সাথে সাথে কি করবে তোমরা সেটা দেখবে, দেখে কমেন্ট করবে, রান্নাটা লাগে মাছটা একটু পরে ভাজবে আর কি। সামনে আসা যে কোনো ফটো ভিডিও হোক, তোমরা যদি সেইগুলোকে রেসপন্স দাও না, তোমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু বেড়ে যাবে। তোমরা কিন্তু ফেসবুকে অটোমেটিকলি তোমরা কিন্তু আগিয়ে যেতে পারবে, মানে কাউকে হিংসা করবে না। অনেকে আছে না যে ও হলো ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ওর তো ভিডিওর নিচে তো একটাও তো কেউ কমেন্ট করে না, আমি কেন কমেন্ট করতে যাবো? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো আছে ওদের কমেন্টের নিচে কমেন্ট করব, কারণ ওদের হাজার হাজার কমেন্ট। তোমরা এই জিনিসটা কেন বুঝো না যে আজকে ছোট কন্টেন্ট ক্রিয়েটর যে আছে ও একদিন ভাইরালও হয়ে যেতে পারে। ও যখন ভাইরাল হয়ে যাবে, তুমি যদি ওই ছোট কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে বা ফটোর নিচে যদি একটা কমেন্ট রেখে যাও না, ওই তোমরাও কিন্তু সাথে সাথে তোমাদের আইডিটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। ওই ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যখন ভাইরাল হবে, তোমাদের আইডিটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তোমরা যদি মানে কমেন্ট করো আর কি, যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর যে ওকে কেন ওর ভিডিওর নিচে কেন কমেন্ট করতে যাবো, দূর করবো না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফটো ভিডিওর নিচে কমেন্ট করব, সেটা করবো না। ছোট বড়কে সবসময় সমান নজরে দেখবে। দেখো ভাগ্য কখন খুলে যায় সেটা বলা যায় না, কে কখন ভাইরাল হয়ে যাবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তো যেটাই সামনে পোস্ট আসবে সুন্দর করে কমেন্ট করবে, লাইক করবে, সবার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে, যারা অরিজিনাল কাজে ফিল্ডে নেমেছে, যে আমি ফেসবুক থেকে আমি সফলতা নিয়েই ছাড়বো, তারা কিন্তু কখনো ভিডিও ঠেলে উপরে তুলে দেবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে, গঠনমূলক কিন্তু কমেন্ট করবে। আর হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। তোমরা একটুখানি ভিডিও দেখলে উল্টাপাল্টা কমেন্ট করে দিলে সেটা কিন্তু হবে না। ফেসবুকের চোখে কিন্তু তোমরা কখনো ধুলো দিতে পারবে না, ফেসবুকের নজরে কিন্তু তোমরা কিন্তু পড়েই যাবে। কারণ ফেসবুকের ক্যামেরা কিন্তু সব কিছু দেখছে, সব কিছু কিন্তু ওরা মানে ফলো করছে। ওদের ফেসবুকের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না, কারণ ফেসবুক থেকে যখন তোমাকে টাকা দিবে, এমনি এমনি টাকা দিবে না, তো এমনি দিবে না টাকাটা, তোমার কষ্ট করতে হবে। তারপর হচ্ছে তারপরে সে তোমাকে টাকাটা দিবে, তোমাকে এমনি দিয়ে দিবে ফেসবুক টাকা, তোমার চেহারা দেখে, তোমার মুখ দেখে, না ও দেখতে ভালো আছে দিয়ে দিও, সুন্দর ভিডিও বানাচ্ছে, সেটা কিন্তু হবে না। ফেসবুক কী চায়, তোমার কষ্ট করতে হবে, তোমার সবার ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে আমি কি বুঝলাম সেই হিসাবে তোমার কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, সবাইকে ভালোবাসা দিতে লাগবে। আমরা যে ফেসবুক প্ল্যাটফর্মে যে নেমেছি, সবার পাশে দাঁড়াতে হবে। আমরা যদি সবাই সবার পাশে না দাঁড়াই, তাহলে কি আমরা ফেসবুকে কোনো দিন সাকসেস বা সফলতা পাবো? কোনো দিনও পাবো না। তো যাই হোক, এটাই আর কি কথা ছিল বলার। আর কি বলবো, এটাই যে তোমরা যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তোমরা কিন্তু সামনে আসা ভিডিও কখনো ঠেলে উপরে তুলে দেবে না, সবাইকে রেসপন্স দিবে। কারণ ফেসবুকের গাইডলাইন মেনে চলবে, কারণ সবাইকে সম্মান দিবে। যে ও ছোট ও বড় সেটা দেখবে না, সবাইকে সম্মান দিবে, বুঝলা? এটাই হচ্ছে আমাদের শেষ কথা। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে একটু অবশ্যই জানাবে। আর কারো ভিডিও ঠেলে উপরে তুলে দিও না যদি ফেসবুকে সফলতা পেতে চাও। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।